আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব সিও পাওয়ার পরে কত দিনের ভিতরে আপনাকে টিউশন ফি পাঠাইতে হয়। অনেকেই আমাকে এই কোয়েশনটা বেশ কয়েকদিন থেকে খুব বেশি করতেছিলেন যে সিও আসার পরে আমাকে কত দিনের ভিতরে টিউশন ফি দিতে হবে এবং টিউশন ফির সাথে আলাদা কি কোনো ফি থাকে, বা যদি কোনো ফি থাকে সেটা কি কি ফি থাকে, এই বিষয়গুলো নিয়ে আমি এই বিষয়টাই নিয়ে আলোচনা করব এখন। দেখেন, সিও আসার পরে আপনাকে টিউশন ফি পাঠানোর জন্য ইনস্ট্রাকশন পেপার বা ইনভয়েস দিবে। সেটাতে আপনার যে স্কুলটা এটা লিখে দিবে যে কত দিনের ভিতরে আপনাকে টিউশন ফি দিতে হবে। এক একটা স্কুল ভিন্ন ভিন্ন সময় বা টাইম ডিউরেশন দেয়। দেখা যায় কতটা স্কুল 7 দিন 10 দিন, আবার কতটা 2 সপ্তাহ পর্যন্ত দিতে পারে। আবার অনেক বেশি স্কুল আছে দেখা যায় 3 দিন টাইম পর্যন্তও দেয়। তাহলে আপনার এটা স্কুলের উপরে মোটামুটিভাবে ডিপেন্ড করতেছে। নর্মালি সব থেকে যেটা বেশি হয় এটা হচ্ছে 7 থেকে 10 দিন। তবে আপনি সর্বোচ্চভাবে আপনার জায়গা থেকে পাঠানো প্রথমে 1-2 দিন বা 3 দিনের ভিতরেই পাঠানোর চেষ্টা করবেন, কারণ টিউশন ফিটা কেটে নিতে হবে, একটু সময় লাগে। তাহলে যে বিষয়টা দাঁড়াচ্ছে, 7 দিন আপনি সর্বোচ্চ টার্গেট রাখবেন যে 7 দিনের ভিতরে আমি টিউশন ফিটা পাঠাবো। এখন টিউশন ফির সাথে যে কথাটা আসতেছে, আর কি কি ফি দিতে হয়, আপনাকে অ্যাডমিশন ফি দিতে হয় এবং মেটেরিয়ালস বা ফেসিলিটিস ফি থাকে একটা, এই ফিটা দিতে হয়। আবার যারা ডরমিটরিতে উঠে তাদের ডরমিটরি ফিটাও দিতে হয়। তাহলে এই 3-4টা ফি ইনক্লুডেড করে দিতে হয়। আমি এর আগের একটা ভিডিওতে আলোচনা করেছিলাম কিভাবে আসলে কোন কোন ব্যাংক থেকে খুব সহজেই টিউশন ফি এবং দ্রুততে পাঠানো যায়। আপনারা সেই ভিডিওটা দেখে নিন। আশা করি টিউশন ফি পাঠানো এবং স্টুডেন্ট ফাইল এর ব্যাপারে যে সকল কোয়েশন ওইটা থেকে উত্তর পেয়ে যাবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।